এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, পকেটের মোবাইল অনুযায়ী, মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে, ওই অনুযায়ী 1075, যদি ওইটা না বললে কিচ্ছু হবে না, আমার এমনি বলে দিলাম, ফাও মিলেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয়, আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে 1075। এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে, মানে ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাইতেছে 5 দিন আগে। হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি, ইন্নী আবরাউ ইলাল্লাহ বিন আইয়াকুনা লাকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে মুক্ত, মিন আইয়াকুনা মিনকুম খলিল, তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবীজি বলতেছে ইন্তেকালের 5 দিন আগে। কেন অন্তরঙ্গ বন্ধু নাই? ফাইন্নাল্লাহা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে। তাহলে খলিল কয় নবী হইল? আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ, আবার হাবিবুল্লাহ। তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে, কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে, আমাকেও তেমন বানাইছে। খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে, আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে। শোনো, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম, আমি তো বানাই নাই, যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমাদের নবীর কোনো খলিল নাই মানুষের মধ্যে। বলেন তো নবী কার খলিল? এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে। এরপর নবী বললেন, আল্লাহ শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না। বলেন কি বসানো যাবে না? মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে। দলিল আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাত্তাখিযু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানাও না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। ঘর কবর হয় কেমনে মনে রাখবেন, নফল নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে, তাসবিহ না পড়লে, জিকির না করলে, সুবহানাল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায়। নবী বললেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। তাহলে নফল নামাজ ঘরে বইলেন, মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন, একটু জিকির করতে বইলেন, ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন। এরপরে নবী বলেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ো না, মেলার স্থান বানায়ো না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী নিষেধ করলেন। আমাদের এই দেশে লম্বা সময় ব্যাপী মেলা হয়, লম্বা সময় কবরকে কেন্দ্র করে। নবী বললেন, ভাই একটু বুঝার চেষ্টা করেন, কথাটা এইভাবে নিয়েন না, আরে হ্যাঁ কইলইব নাকি আমি আমারটা করবো। আল্লাহ রাসূল এরকম মানসিকতায় কথা শুনেন না, এই মানসিকতায় শোনেন। রাসূল বলছে, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না, মেলার স্থান বানায়ও না। আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ, তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায়ও না। অতএব অন্য কোনো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না, ওই মেলায় যাইতে পারি না। যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না, এটা প্রতিবাদ করতে হবে। এটা বুঝান, আপনার এই এলাকার অনেক মানুষও যায়, বিভিন্নভাবে যায়, খোঁজ নিয়েন, এদেরকে বুঝান যাওয়া যাবে না। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ? বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ? এই মেলা বসানো যাবে না। তাহলে আমরা
এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকব, অন্যরাও যেন বেঁচে থাকে, আমরা এই জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না, কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না। বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আমরা কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না, অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি, নেক আমল করব, ঈমান রাখবো। ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে। আমলে শিরিক কি? রিয়া করা, মানুষের দেখানো, আরো ইত্যাদি। এই আমলকেও শিরিক মুক্ত রাখা, আরেকটা বেদাত মুক্ত রাখা। তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, বললাম, আমার আগে যে কথাগুলা বলা হয়েছে, আমার পরে ইনশাল্লাহ রফিকুল ইসলাম মাদানী ভাই কথা বলবে, আরও অনেকে বলবেন ইনশাল্লাহ, তাদের কথাগুলো শুনে আমল করার তৌফিক দান। আপনারা দাঁড়াইছেন কেন? খারাপ দেখা যায়। বসে বসেন বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন বসেন। বসলে ওই মানুষ খেপে, বুঝেন না আপনারা? বসে যান না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতে ঈমান ও আমলে হায়াত বারাকাত দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যার জন্য দীর্ঘক্ষণ থেকে অপেক্ষমান ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এজন্য পরিবেশ নষ্ট না করে সকলে বসে যান, সকলে নিজ স্থানে সকলে বসে যান। डायरेक्ट नीचे